আজকে দেখেন আমি আলুর পুর ভরা এই মচমচা খাস্তাটা বানালাম আর এটা কিন্তু দারুণ মজার। তো চায়ের সাথে খেতে এত ভালো লাগবে এটা। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা বানানো কিন্তু অনেক সহজ, তো আপনারাও কিন্তু খুব সহজে পারবেন এই মজার একটা রেসিপি বানাতে। এখন হচ্ছে দেখেন পুরটা রেডি করছি, তার জন্য হচ্ছে কিছুটা তেল দিয়ে নিলাম আর আস্ত জিরা ফোড়ন দিলাম। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর এখন হচ্ছে এগুলাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছে। তারপর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনে গুঁড়া, আর দিয়ে দিলাম কিছুটা মরিচের গুঁড়া। তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিলাম, আর এখানে কিছুটা আলু সিদ্ধ করা ম্যাশ করা আর কি সেটা দিয়ে দিলাম। আর এগুলা দেখেন এখন এই যে ভাজা ভাজা করে নিচ্ছে। তো সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু মানে অনেক মজার একটা নাস্তা এটা। আর এই যে ভাজা জিরা গুঁড়া দিলাম কিছুটা, তারপর হচ্ছে গরম মশলা গুঁড়া দিলাম। আর এগুলা সবগুলো এখন এই যে ভেজে নিচ্ছি। আর এই নাস্তা একবার খেলে আপনাকে আবারও খেতে ইচ্ছা করবে, অনেক মজার হয় এই নাস্তাটা। আর এটার জন্য দেখেন এই যে এখানে 2 কাপের মতো ময়দা দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিলাম কালো জিরা, তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিলাম। আর এখন হচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা তেল। আর এখানে হচ্ছে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে দেখবেন যে নাস্তাটা অনেক খাস্তা হবে আর অনেক মোচমোচে হবে। আর এখন হচ্ছে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এখন হচ্ছে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করতে হবে, যেরকম আমরা লুচি তৈরি করি সেরকম একটা ডো তৈরি করতে হবে। তারপর হচ্ছে হাতে কিছুটা তেল মাখিয়ে এটা রেস্টে রেখে দেব। আর রেস্টে রাখার পর এগুলাকে কয়েকটা ভাগে ভাগ করে নেব, তাহলে পরে কিন্তু বানাতে অনেক সুবিধা হবে। এখন একটা ডো নিয়ে তারপর হচ্ছে পাতলা একটা রুটি বানিয়ে নেব। আর এখানে কিছুটা আটা বা ময়দা ছিটিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন রুটিটা কিন্তু বানানো হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি এটা মানে কর্নফ্লাওয়ার তারপর হচ্ছে তেল ভালো করে মানে একটা মিশ্রণ তৈরি করেছি। আর প্রত্যেকটা রুটির সাথে এরকম করে মানে মিশ্রণটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে, তাহলে কিন্তু সেই লেয়ারগুলো দেখা যাবে। আর যে কয়টা রুটি বানিয়েছে 5 থেকে 6টার মতো হবে রুটি। আর এগুলো প্রত্যেকটা এই যে ভাজে ভাজে সেই মিশ্রণটা এখানে লাগাতে হবে। আর এখানে হচ্ছে যে কয়টা রুটি দিবেন সেই কয়টা কিন্তু লেয়ার হবে, মানে যত বেশি দিবেন তত বেশি আর কি লেয়ারটা হবে। আর প্রত্যেকটা ভাজে ভাজে এই যে মিশ্রণটা দিতে হবে। তারপর হচ্ছে এখন এই যে সাইডে কেটে নিতে হবে। আর অবশ্যই কিন্তু কেটে নেবেন, কারণ হচ্ছে এটা ভাজার পরে লেয়ারগুলো একদম মানে খুলে খুলে আসবে। তো এই যে আমি কিন্তু এখানে 4টা নাস্তা তৈরি করব। আর এই যে প্রত্যেকটা সাইডে কিন্তু আমি কেটে নিয়েছিলাম। আর এভাবে যে একটা শীট নিয়ে তারপর হচ্ছে দেখেন এই যে আমি মানে যে নাস্তাটা তৈরি করব সাইডে একটু পানি লাগিয়ে নিতে হবে, আর ভিতরে হচ্ছে আলুর পুরটাকে এরকম করে মানে অ্যাটাচ করতে হবে। এই যে হাত দিয়ে এরকম করে তো চেপে চেপে লাগাতে হবে, না হলে আবার ভাজার সময় খুলে যেতে পারে। তো পানি দিয়ে এরকম করে প্রত্যেকটা কিন্তু লাগিয়ে নেবেন। আর এই যে দেখেন আমি কিন্তু সেমভাবে মানে সবগুলোই কিন্তু এরকম করে বানিয়ে নেব। আর এখন হচ্ছে আরেকটা বানিয়ে দেখাচ্ছে আপনাদেরকে। আর পানিটা লাগালে সুবিধা কি মানে খুলে যাবে না, একদম মানে লেগে থাকবে একটার সাথে আরেকটা। আর এই যে সবগুলোই সেমভাবে বানিয়ে নিলাম। তারপর হচ্ছে এগুলাকে তেলে ভেজে নেব। চুলার আঁচটাকে অবশ্যই কিন্তু মিডিয়াম আঁচে রেখে দেবেন, না হলে আবার পুড়ে যাবে, কিন্তু আবার দেখা যাবে যে লেয়ারগুলো খুলে যাচ্ছে না, মানে তার আগে পুড়ে যাবে। তো এই যে দেখেন ভাজা হয়ে গেছে, আর যে লেয়ারগুলো কিন্তু মানে আস্তে আস্তে খুলে আসছে। তো সবগুলোই ভেজে নিলাম। আর হয়ে গেল লেয়ারযুক্ত মানে আলুর পুর ভরা খাস্তা নাস্তা। তো আপনাদের কাছে আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। আর অনেক ক্রিস্পি হয় এভাবে এই নাস্তাটা বানালে। আর আপনারা চাইলে আলুর পুরের পরিবর্তে মাংস দিয়েও কিন্তু করতে পারেন, অনেক মজার হবে। আর এখন দেখেন একটা ভেঙে দেখাচ্ছি।
তো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা যে মুচমুচে হয়েছিল এই নাস্তাটা।